এই যে নির্বাচন নিয়ে শঙ্কা এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি আমি আপনাকে আজকে একটু আপনার দৃষ্টিতে নিয়ে আসতে চাই, সেটি ১/১১ মতো বিএনপিকে আবারও মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ ১/১১-তে বিএনপিকে যেভাবে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে পাশে রেখে দেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছে নির্বাচনী নানা আলোচনায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে। আসলে কি হচ্ছে নির্বাচনী কথাটা? আসলে ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। দেখুন, একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দীর্ঘ 15.5 বছর এটা ফ্যাসিস্ট সরকার, বিনা ভোটের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারা মসনদ আঁকড়ে ধরার জন্য এদেশের ভোট নির্বাচনী ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নাই। সরকার পরিবর্তনের বিষয়ে 5 বছর পর এই রাষ্ট্র কাদের নেতৃত্বে চলবে, এই রাষ্ট্রের জনগণকে কারা সেবা দেবে, সেটা বাছাই করবে সে দেশের জনগণ। সেইটার সুযোগ আছে 5 বছর পর। বিউটি অফ ডেমোক্রেসি। বিউটি অফ ডেমোক্রেসি, কারেক্ট। সেই ব্যবস্থাকে জনগণকে পাশ কেটে থাকার জন্য এই সরকার ভেঙে দিয়েছে। সেটা করতে গিয়ে এ দেশের ব্যাপক ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই সাংবিধানিক কিছু সংস্থা আছে, সেটা যেমন হাইকোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, জুডিশিয়াল ডিপার্টমেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, পিএসসি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার নির্বাচন কমিশন ক্ষতিগ্রস্ত, আপনার রাষ্ট্রীয় যন্ত্র, কতগুলো বাহিনী যা দেশের সম্পদ, সরকার পরিবর্তনের সাথে এদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। আপনার তারপর বহু ত্যাগের বিনিময়, আত্মত্যাগের বিনিময়, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর ফ্যাসিস্ট সর্বশেষ ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ফ্যাসিস্টের বিদায় হয়েছে। বিদায়ের পর ঠিকই একটা সংস্কার, বহু প্রত্যাশিত, যারা ডক্টর ইউনূস সাহেব বিশ্ব নন্দিত একজন বরেণ্য ব্যক্তিত্ব, তার নেতৃত্বে 10টা মন্ত্রী গঠিত হয়েছে। ফ্যাসিস্ট বাদে সবাই তাদের প্রতি একটা সমর্থন আছে, এখনো বলবো আছে। আপনার পছন্দ করি আর না করি, রাজনীতির বিকল্প কি আছে বলেন? এখনো হয়েছে পৃথিবীতে? নাই। নির্বাচনের বিকল্প কি আছে? নাই তো। নির্বাচন ব্যবস্থাকে ফ্রি ফেয়ার করার জন্য অনেক কথা, অনেক উপদেশ আপনার থাকতে পারে, কিন্তু এর বিকল্প তো নাই, এখনো তো হয় নাই। সরকার পরিবর্তন বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কারা করবে, এটা তো নির্বাচনের মাধ্যমে আসতে হবে। এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে, আমার এই 40-45 বছর রাজনৈতিক অভিজ্ঞতায় বলে, তাদের রাষ্ট্র পরিচালনা বলেন এই অভিজ্ঞতা তাদের নাই। অভিজ্ঞতা একটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়। এই যে দেখলাম নেলসন ম্যান্ডেলার ব্যর্থতার থেকে অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার দেশ পরিচালনা করা যায়। সেইটা এই সরকারের মধ্যে কারো আছে বলে আমার মনে হয় না। নাম্বার 1, এদের একাডেমিক রেজাল্ট এটা ভিন্ন জিনিস, অনেক বড়, অনেক হাই। আমার সমালোচনার যোগ্যতা নাই, তারপর আমি বলবো আজকে 7 মাস অতিবাহিত, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে, বিএনপি একটা গণমানুষের দল,
বিএনপি যখন জিয়াউর রহমান তৈরি করেছিলেন বিভিন্ন মত পথের মানুষের সমন্বয়, এই 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 দল তখন মানুষের মণিকোঠা গেঁথে গিয়েছিল, বিদায় বিএনপি আজও টিকে আছে। অনেক দল, আমি একাধিকবার বলেছি, অনেক দল তৈরি হয়েছিল স্বাধীনতার পর। জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এদেশের ছাত্র সমাজ রূপে নিয়েছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে এরা নির্বাচিত হয়েছিল, কিন্তু গণমানুষের মধ্যে এরা যেতে পারেনি, তাদের হৃদয়ে তা অবস্থান করতে পারেনি। আজকে জাসদ বিলুপ্তের পথে। আমি এখন আসি এই যে ১/১১-র মতো বিএনপি আবারও মিডিয়া ট্রায়াল আমি আসি এই জায়গাটায় আপনার মতামত। এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় প্রধান সম্মানিত উপদেষ্টারা নির্বাচনের সম্বন্ধে যে ভাষায় কথা বলেছেন, তাতে আপনার শুরুতেই যে বলেছেন সন্দেহের অবতারণা ঘটেছে। নির্বাচন আদৌ এরা আগ্রহী কিনা আমি তৃতীয় মাত্রা অন্য একটা চ্যানেলে টকশোতে বলেছিলাম, এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আদৌ এদেশে একটি সুষ্ঠু এদেশে নির্বাচন করে যেতে পারে কিনা আমার সন্দেহ।